এক রাত্রের বৃষ্টিতে চাষিদের মুখে হাসি। দেখতেই পাচ্ছ যে দূরে ধান চাষ হচ্ছে। যেহেতু এখন বর্ষার সিজন, এই বর্ষার সিজনে কিন্তু বিশেষ করে জলের কিন্তু খুবই প্রয়োজন। বিশেষ করে যারা মাঠের মধ্যে এই যে ধান চাষ করে, এখন তো আমন ধানের চাষ হচ্ছে, যেহেতু এটা বর্ষাকালীন ধান, বর্ষাকালীন আর কি। তো এই ধানটা আর কি এই বর্ষাকালে রোপণ করা হয়। আর মোটামুটি আশ্বিন কার্তিক মাসে, অগ্রহায়ণ মাসে আর কি, অগ্রহায়ণ মাসের দিকে এই ধানটি আর কি পেকে যায় আর কি, ঘরে তোলা হয়। তবে এই ধানটিকে অনেক সময় অগ্রহায়ণী ধানও বলে। আমাদের ভারতবর্ষে মোটামুটি 3 পদ্ধতিতে ধানের চাষ হয়। একটা হলো আর কি আউশ ধান, আমন ধান এবং বোরো ধানের চাষ। তো এটা সেই আমন ধান যেটা বর্ষাকালে আর কি চাষ করা হয়। তবে বেশ কিছুদিন ধরে আমাদের এখানে কিন্তু বৃষ্টি ছিল না, আর এই বৃষ্টি না থাকার কারণে ধান চাষিদের কিন্তু মাথায় হাত পড়ে গিয়েছিল। যাই হোক, যে এক রাতে বৃষ্টিতে কিন্তু খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ সকল চাষিরা কিন্তু ভীষণই ব্যস্ত। এই যে মাঠের মধ্যে খুব সুন্দরভাবে আর কি সার ছেটাচ্ছে, যে এখানে ধান রোপণী করা হবে। দেখতেই পাচ্ছ যে ধানের গাছগুলো কি সুন্দর হয়ে গেছে। আর যারা এই যে আগে রোপণী করেছিল সেটা ফেটে গেছে জমিটা, যেহেতু রোদ্রের তাপটা অনেক ছিল। আর এখানে দেখতে পাচ্ছ যে একটি মেশিন বসানো আছে। এটি হলো সেই আর কি সেচের আর কি জল কৃত্রিম উপায়ে নেওয়া হয়। এটা নিয়ে আর কি ধান চাষ করেছে এখানে যারা আগে চাষ করেছে তারা। আর এক রাতের বৃষ্টিতে বাদবাকি জমিগুলো খুব সুন্দরভাবে চাষ করা হচ্ছে। দেখতে পাচ্ছ মাঠের খুব সুন্দর একটি পরিবেশ। আর দূরে কিন্তু সেই কি বলবো, এই দূরে আর কি সে যে চাষ করা হয়, যেহেতু এখন তো লাঙল দিয়ে চাষ করার কোনো প্রশ্নই আসে না, তার কারণ অনেক কিছু উন্নত হওয়ার সাথে সাথে কিন্তু এখন সেই লাঙলের চাষটা কিন্তু আর দেখা যায় না। তবে এখন কিন্তু সেই ট্রাক্টর দিয়ে বেশিরভাগ জমি খুব সহজেই অনেক জমি চাষ করা হয়। তবে সেই ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে, খুব সুন্দর একটি দৃশ্য। প্রচুর পরিমাণের বক উড়িয়েছে, দূরে দেখা যাচ্ছে। যেহেতু আমার ক্যামেরার কোয়ালিটিটা ভালো না, যার জন্য আমি দেখাতে পারছি না। দূরে চাষ করছে, মাঠ ভরা, কিন্তু এখন শুধু ধানেরই চাষ। যেহেতু আমাদের আর কি এখানে বেশিরভাগ চায়ের চাষ দেখা যায়। দেখতে পাচ্ছি দূরে দূরে আবার কিছু চা বাগানও আছে। আর চায়ের জমিটা একটু ওই পাশে, এখানেও কিছু চায়ের জমি আছে, দেখতে পাচ্ছি ওই যে চায়ের জমি। তবে বেশিরভাগই আমাদের এখানে চা চাষ হয়। তবে কিছু কিছু ধান চাষ এখন হয়, বিশেষ করে আমন ধানের চাষটাই বেশি হয়। তবে আমার বাপের বাড়িতে দেখতাম যে আমার দাদু আর কি বোরো ধানের চাষ করতো আর কি, সেটা নদীর মধ্যে করতো আর কি, দেখতাম। যাই হোক, তো দেখো বৃষ্টিতে কিন্তু এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর আমি সেই একটি ছাতা নিয়ে এই সুন্দর দৃশ্যগুলো কিছুটা ক্যামেরা বন্দি করছি। দেখতে পাচ্ছ যে বৃষ্টিতে কিন্তু মাঠঘাট জলে ভর্তি হয়ে গেছে, এখনও কিন্তু টিপ 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 করে বৃষ্টি পড়ছে। কিছুটা দূর থেকে ব্যাঙের ঘ্যাঘু ঘ্যাঘু আওয়াজও ভেসে আসছে। আর বিভিন্ন রকমের পাখিরা যেটা প্রকৃতির মধ্যে আর কি উড়ে বেড়ায়, সেটাও কিছুটা আর কি দেখতে পাচ্ছি। যাই হোক, সব মিলিয়ে খুব সুন্দর একটি মাঠের পরিবেশ। আর কিছু মুরগিগুলো দেখো, ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। ওরা এই বৃষ্টি হোক যাই হোক, ওদের মতো ওরা খাবারের সন্ধানে খুব সুন্দরভাবে খাবারও খেয়ে বেড়াচ্ছে। এক কথায় গ্রামের খুব সুন্দর একটি পরিবেশ। সত্যি এই পরিবেশের কোনো কি বলবো, যতটা বর্ণনা দিব অতটাই কম হয়ে যায়। আর একটা জিনিস দেখো, এই যে কচু পাতার উপরে কি সুন্দরভাবে জল দাঁড়িয়ে আছে। সত্যি গ্রামের মধ্যে যে কত রকমের দৃশ্য এই বিশেষ করে দেখা যায়, এই বর্ষাকালীন বলো, সমস্ত ঋতুতেই নানান রকমের সৌন্দর্য এই গ্রামের মধ্যে দেখা যায়। দেখো কত সুন্দর, প্রত্যেকটা জিনিস সুন্দর। আর মুরগিগুলো দেখো, তোমাদেরকে বলছিলাম, দেখো মুরগিগুলো কি সুন্দরভাবে দৌড়ে পালাচ্ছে। সবাই চাষিরা কিন্তু এখন প্রচণ্ড ব্যস্ত, দেখো চাষ আবাদে ব্যস্ত। মাঠের খুব সুন্দর একটি পরিবেশ গ্রামের মানুষের, কিছুটা আর কি তুলে ধরলাম। যেহেতু বৃষ্টির জন্য আমি যেতে পারছি না, জল কাতা প্রচণ্ড, আমি রাস্তা থেকে কিছুটা ক্যামেরা বন্দি করছি। তো তারাও যেতে যেতে কিছুটা দেখাই। তবে সত্যি গ্রামের এই দৃশ্যগুলো দেখে কিন্তু সত্যি মন ছুঁয়ে যায়, ভীষণই ভালো লাগে। তবে কার কতটা ভালো লাগে জানি না, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। মাঝে মধ্যে আমি যতটা পারি অতটাই এই সুন্দর দৃশ্যগুলোকে আর কি কিছুটা ক্যামেরা বন্দি করে নিই, আমার ভীষণই ভালো লাগে। আর দেখো, এখন দেখে মনে হচ্ছে আজকে যে সত্যি এটা বর্ষাকাল, কিন্তু এতদিন মনে হয়নি এই বর্ষাকালেও যে প্রচণ্ড পরিমাণে রৌদ্রের তাপ দেখা যায়। কিন্তু সত্যি আজকেই মনে হচ্ছে সত্যি বর্ষাকাল।
কিছুক্ষণ আগেও ব্যাঙের ঘ্যাগু ছিল দূরে, খুব সুন্দর একটি দৃশ্য, সেটা তোমাদেরকে দেখাতে পারছি না। অনেক বক উড়েছে ওখানে, যেহেতু ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছে কি না, তো ট্রাক্টর দিয়ে চাষ করলে কি হয়, কিছুটা পোকামাকড় বের হয়, ওই পোকামাকড় খাওয়ার জন্য কিছুটা বক আর কি উড়ে উড়ে বেড়ায় আর কি। খুব সুন্দর একটি দৃশ্য আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তবে আমার ক্যামেরাতে বন্দি হচ্ছে না। যাই হোক, হয়তো দূরে গেলে, ওখানে গেলে আর কি এই সুন্দর দৃশ্যটাকে আমি কিছুটা ক্যামেরায় বন্দি করতে পারতাম। সত্যি ভীষণ সুন্দর একটি গ্রামের পরিবেশ, দেখতেই পাচ্ছ, যতটা বর্ণনা দিই অতটাই কম হয়ে যাবে। সত্যি খুবই সুন্দর এক কথায়। আর এদিকে দেখো, যেহেতু এখন জল দাঁড়িয়ে গেছে জমির মধ্যে, আর এদিকে খুব সুন্দরভাবে ধান চাষ করা হচ্ছে, যেটা আমন ধানের চাষ, তোমাদেরকে আগেই বললাম। এই আমন ধানের জন্য কিন্তু কিছুটা ধানের বিছনগুলো আগে আর কি জমির মধ্যে ফেলা হয়, সেই বিছনটা কিছুটা বড় হয়, হওয়ার পরেই আর কি এই জমিগুলোকে যে সুন্দর, যখন জমির মধ্যে আর কি জল জমে, চাষ করে এই সুন্দর ধানের চাষ হয়। আর এই আমন ধান মানে সেই অগ্রহায়ণ ধান, যেটা আর কি বর্ষাকালে আর কি রোপণ করা থেকে শুরু করে সেই অগ্রহায়ণ মাসের দিকে আর কি ধানটি ঘরে তোলা হয়। তবে ভাত কিন্তু আমাদের অনেকেরই প্রধান খাদ্য। যাই হোক, যেহেতু আমরা বাঙালি, আমরা কিন্তু ভাত খেতে প্রচণ্ড ভালোবাসি, তাই এই ধানের আর কি সুন্দর একটি দৃশ্য গ্রামের তুলে ধরলাম। জানি না ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগবে, তবে যে যেখান থেকে দেখেছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো আর কি। খুব সুন্দর একটি গ্রামের পরিবেশের কথায় ভিডিওটা কাটতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ক্যামেরাটাকে ধরেই রাখি। সত্যি এত সুন্দর দৃশ্য প্রকৃতির মধ্যে দিয়ে, সত্যি এগুলোর কোনো মানে পাখিগুলো, ওদের যে বৃষ্টি হচ্ছে, ওদের কোনো ভূক্ষেপ নেই, ওরা নিজেদের মধ্যে কত সুন্দর খুশি। দেখো এদিকে উপরে কাক কা কা করছে, সব মিলে খুব সুন্দর একটি গ্রামের পরিবেশ।